একটি ছোট গ্রামের গোরস্থানে 10 বছরের একটি বাচ্চা বাস করত। তার নাম ছিল রনি। রনির বাবা মা কেউ ছিল না এবং থাকার মতো কোনো জায়গাও তার ছিল না। উপায় না পেয়ে সে গোরস্থানকেই তার আবাসস্থল বেছে নেয়। গোরস্থানের একটি ভাঙা মন্দিরের কোণে সে তার ঠিকানা বানিয়েছিল। ছোট বয়সে পরিবারহীন হয়ে গোরস্থানে থাকতে থাকতে রনি মনে এক ধরনের বিকৃতি ঘটে। সে একাকিত্বে ভুগত এবং মৃত মানুষের সাথেই তার বেশি সখ্যতা গড়ে ওঠে। একদিন গোরস্থানে একটি মধ্যবয়সী মহিলার লাশ নিয়ে আসা হয়। রনি সেখানে ছিল। লাশটিকে দেখে তার নিজের মায়ের কথা মনে পড়ে। সবাই যখন গোরস্থান থেকে চলে যায়, রনি মাটি খুঁড়ে লাশটি বের করে এবং তাকে মামা বলে ডাকতে থাকে। সে লাশটিকে তার মন্দিরের কোণে নিয়ে যায় এবং তার সাথে কথা বলে। এরপর থেকে যে কোনো লাশ কবরস্থানে আনা হলেই রনি মধ্যরাতে কবর খুঁড়ে লাশগুলো বের করে এবং তাদের সাথে কথা বলতো। সে তাদেরকে তার পরিবার ভাবতে শুরু করে। লাশগুলোকে সে তার মনের কথা বলতো, তাদের সাথে খেলা করত এবং শেষে আবার মাটিতে ঢেকে দিত। এইভাবে সে কয়েক বছর কাটিয়ে দেয়। গ্রামবাসীরা কিছুই টের পায়নি, কারণ রনি খুব সতর্কতার সাথে তার কাজগুলো করত। কিন্তু একদিন একজন রাতজাগা ব্যক্তি রনিকে লাশ নিয়ে খেলতে দেখে ফেলে। সে গ্রামবাসীদের জানায়। সবাই মিলে রনিকে ধরে ফেলে। রনিকে জিজ্ঞাসা করা হলে সে বলে, এরা আমার পরিবার, এরা আমাকে একা থাকতে দেয় না। গ্রামবাসীরা রনিকে মানসিক চিকিৎসার জন্য পাঠায়, কিন্তু গোরস্থানে তার অভিশাপ থেকে যায়। এরপর থেকে গ্রামবাসীরা প্রায়শই গোরস্থানে অদ্ভুত আওয়াজ শুনতে পায়। কেউ কেউ বলে যে রনির আত্মা এখনও সেখানে ঘুরে বেড়ায় এবং লাশগুলোর সাথে কথা বলে। মধ্যরাতে কখনো কখনো কবর খোঁড়ার শব্দ শোনা যায়। গ্রামবাসীরা বিশ্বাস করে যে রনির আত্মা এখনও তার পরিবার খুঁজে বেড়ায়।